তো নেবো নেবো। তো দুদিন আগেই দেখো তোমার দাদাভাই এই বোরোলিংটা নিয়ে এসছে, তার অবস্থা আমার ছেলে কামড়ে কি করেছে। তারপরে আজকে খাটের নিচে এমন হয়ে ফেলে দিয়েছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না, জাস্ট খুঁজে পেলাম এই বোরোলিংটা। তো এত দুষ্টুমি করে সারা দিন, কখন কোনটা যে ফেলে দেবে খাটের নিচে কিচ্ছু বোঝা যাবে না। কি হয়েছে সোনা, কি হয়েছে? চলো মাম্মা চলো চলো, পাপা কি করছে, কি করছে পাপা, কি করছে, কাজ করছে? চলো দেখে আসি, চলো। যাবে তুমি, যাবে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি। তো মোবাইলের আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরের থেকেই কিন্তু এই ভিডিওটা স্টার্ট করেছি। তো বুঝতেই পারছো আজকে কিন্তু সানডে, মানে সানডের ভিডিওটাই তোমাদের সঙ্গে বিকাল থেকে শেয়ার করলাম। তো সোনাকে নিয়ে আমি তো দেখলেই ঘরে ছিলাম। তো সোনার রকম দুষ্টুমি কিন্তু সবসময় লেগেই আছে, তো তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিকালবেলা দেখো তোমার দাদাভাই যেহেতু ওবেলাতে ছেলেকে নিয়েছিল, তো আমি আসার পরে ও এসছে। দেখো এই লকটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেটাই আর কি সেট করার দরকার ছিল, তো সেটাই আর কি করছে, চেক করছে এই আর কি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো মানে কাজ করতে করতে, সন্ধ্যা না মানে সন্ধ্যার সময় বসেছে কাজ করতে করতে, মানে উঠতে উঠতে ওর প্রায় 9টা বেজে গেছে করতে। তারপরে দেখো আমি বললাম যে এরপর আর যদি লেট করো তাহলে আমার রান্না করতেও লেট হয়ে যাবে। তো তারপরে পুরোটা কমপ্লিট হয়নি যদিও, তো ম্যাক্সিমামটা কাজ কমপ্লিট করে রেখেছে। তারপরে আমি রান্নাঘরেও চলে এসেছি, বললাম যে খাবার বানানোর আছে, সোনার খাবার বানাবো, আমাদের খাবার। তো তাই জন্য এবার তোমাদের সঙ্গে তো আগের দিনই শেয়ার করলাম যে তোমার দাদাভাই বলেছিল কিন্তু লুচির সঙ্গে খাবে, তো সেই দিন কিন্তু রাত হয়ে গেছিলো বলে আর বানাইনি। তো ওই যেই কথা সেই কাজ, তো সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই বললাম, আমি বলছি কী খাবে? তো বলছি ওই যে আগের দিন বললাম লুচি। আমি বলছি দুদিন আগেই তোমাকে লুচি দিয়ে মাংস দিয়ে কিন্তু খাইয়েছি, তো আজকে আর লুচি খাওয়ার দরকার নেই। তা বলছি তাহলে পরোটা বানাও। তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই বানাই, একেবারে যদি না বানাই তাহলে আবার ভালো লাগবে না। তো দেখো পরোটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো ভিডিও অলরেডি মানে অনেকক্ষণ করা শুরু হয়ে গেছে, অলরেডি অনেকটা বানানোও হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। লাস্টে 2-1টা যখন বানাচ্ছি তখন ভিডিওটা করলাম। ওই জন্য দেখো সবসময় কিন্তু যে পারফেক্টই দেখাতে হবে এমন কিন্তু মানে নেই, ন্যাচারাল জিনিসটা কিন্তু দেখানো সেটাও কিন্তু ভালো লাগে। কারণ প্রত্যেকের সবসময় যে গোলই হয় পরোটা এমনটা তো নয়। তো একটু গোলটা কম হয়েছে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ন্যাচারাল জিনিস দেখলে সবারই ভালো লাগবে, সবসময় সবার কিন্তু যে গোল হবেই এরকম কোনো মানে নেই। তো সেটাই আর কি শেয়ার করলাম, যে গোল হয়নি তাতে কী হয়েছে, যেরকমই হয়েছে আমি সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে, তখন আর ভিডিও করতে খেয়াল ছিল না, দেরিও হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে নাও লাস্টে যে একটা দুটো বাকি আছে তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এই আর কি ব্যাপার, সবসময় পারফেক্ট দেখাতে হবে এটা কিন্তু মানে নেই। তো আমি কিন্তু রাতে কিন্তু পরোটা বানালাম, আগের দিন লুচি বানিয়েছি বলে আজকে আর লুচি বানাতে গেলাম না, আজকে পরোটাই বানালাম। তো ওটা এবার তোমার ভাইকে দিয়ে দেবো, আমরা খাবো রাতে, যেহেতু মাংসটা করা আছে। সোনাকে খাইয়ে দেবো এবার। তো সোনাকে খাইয়ে দিয়েছি, তো আমার পরোটাও রেডি হয়ে গেছে, তো আমি তোমার দাদাভাই এবার খেয়ে নেব। তো গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তো আজ হচ্ছে মানডে, মানে সোমবার দিন সকালের ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু ছোটো করে শেয়ার করলাম। তো তোমার দাদাভাই দেখো ডিউটিতে চলেও গেছে, আর সোনাকে নিয়ে আমি এবার ঘরে বসে সব কাজকর্ম সারবো, সোনাকে ফ্রেশ করালাম, নিজেও ফ্রেশ হব। এখনও বিছানা তোলা বাকি আছে, সোনাকে খাওয়ানো বাকি আছে, তো সেই কাজগুলো আমি পরপর করতে থাকবো। তো তোমাদের সঙ্গে ছোটো করে একটা কথা শেয়ার করি, যেটা আর কি টাইটেলে দেখেছো। হ্যাঁ তোমার দাদা ভাইয়ের তো মাঝে মাঝে নাইট পড়ে, তো কি মানে ভাবি মাঝে মাঝে কদিন হয়তো বা এরকম করে থাকতে হবে। তো যেহেতু সবে তারও চাকরি শুরু হয়েছে, আর আমারও যেহেতু বিয়ে নতুন মানে বেশি দিন হয়নি, তো নিশ্চয়ই এই জার্নিটা অনেক দিনই থাকবে। মাঝে মাঝে একটু তো ভয় লাগে রাতে, মাঝে মাঝে কেমন একটা মনে হয়। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে শেয়ারও করতে বলছি, এখনই এত ভয় পাচ্ছ, আর যেখানে ছেলে হয়ে গেছে আর তো ভয় পাওয়ার প্রশ্নই নেই, দুদিন পরে ছেলেও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো অবশ্যই, ছেলে বড় হয়ে গেলে আর কোনো সেরকম কিছু লাগবেও না, কিন্তু তারপরেও কখনো কখনো একটু মানে একা একা লাগে। তো কী করা যাবে, সব কিছু মানিয়ে তো নিতেই হবে। ছেলে বড় হয়ে গেলে হয়তো এই জিনিসটা হবে না, তো এইটা মাঝে মাঝে ভাবি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজ যেহেতু নাইট আছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু মানে মনের কথাটা একটু শেয়ার করে নিলাম, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার।
তো তারপরে দেখো সোনাকে নিয়ে আমি একটু বসলাম। সোনা কান্না করছিল, বিছানা গোছাচ্ছিলাম আর সোনার সমানে দুষ্টুমি করছে আর কান্না করছে। তোকে কোলে নিতে হলো, কোলে নিয়ে ওর সঙ্গে একটু কথা বলছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাথাটা আমি আশ্রয় নিই। হ্যাঁ সোনা, দেখো তো এটা কি, বইটা পড়ো তো। এটা দেখো, নেক, টিথ, মাউথ, লিপস, নোজ, দেখেছো তো? ওকে এগুলো দেখাচ্ছি, ও খুব মানে আগ্রহ করে দেখে টাকে, এটাই ভালো লাগে। তো সেরকম মানে পড়াই না কোনো কিছু, এরকম দেখে ভাবার কারণ নেই যে ওকে পড়াই না, ওকে কিছুই পড়াই না, কোনো কিছুই আমি ওকে প্রেশার কিছুই এখনও দিই না, এখনও খুবই ছোট। এই জাস্ট বইগুলো সামনে থাকে, কোনো কোনো সময় দেখায়, কোনো কোনো সময় ও নিয়ে একটু মানে তোমরা তো শেয়ার করেছি বইগুলো ছিঁড়ে কী অবস্থা করেছে। তো এই আর কি, মানে দেখলে ওরও ভালো লাগে, কোনো কোনো সময় একটু দেখে আগ্রহ করে, এই আর কি। কখন মানে সব সময় তো নেওয়া হয় না, জাস্ট কোনো কোনো সময় দেখানো হয়। তো সময়ের কাজ সময়ে হবে, এখনও সেই সময়টা আসেনি যে ওকে এখন পড়াতে হবে। নিশ্চয়ই সেই সময় আসলে সেটাও করব। এখন জাস্ট ওর খেলাধুলো, ঘুমানো, খাওয়া এইটাই বয়স, তো সেটাই ও করুক, সেভাবে কিছুই প্রেশার দিই না। তো দেখো ওকে একটু দেখাচ্ছি সবগুলো। তো ওকে সেভাবে আমি বই কখনোই দেখাই না, মানে দেখায় না বলতে পড়ানোর মতো করে দেখায় না, এমনি হয়তো দেখায় যে এটা কী বলো বাবা, ওটা কি, এরকম হয়তো বা দেখায়, কিন্তু সেভাবে পড়ানোর মতো করে কিছু দেখায় না। বা ঘরের কোনো জিনিস যে এটা কি ওটা কি, এটা হয়তো বলি, ব্যাস এইটুকুই। তো ফ্রেন্ডস, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্টস করো। আর এই গরমে সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকার চেষ্টা করো। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো।